কালীগঞ্জ বিধানসভা মুসলিম প্রধান এলাকা, তাই এখানে আমরা জেতার আশা করিনি বললেন রাহুল সিনহা। সিংহভাগ ওখানে মুসলিম ভোটার, তবুও বিজেপি লড়াই করেছে, দ্বিতীয় স্থান ধরে রেখেছে। আমরা মনে করি আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন হবে সব বিধানসভাতে আর কালীগঞ্জ হবে না। অনেক বিধানসভা আছে যেখানে বিজেপি জিতবে, তৃণমূল ধ্বংস হবে। বিজেপির লোকজন নতুন দল করেছে। এই প্রসঙ্গে রাহুল সিনহা আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ওখানে মুসলিম প্রধান এলাকা, অতএব স্বাভাবিকভাবেই কালীগঞ্জে আমাদের জেতার আমরা আশা করি। তার কারণ সিংহভাগ মুসলমান, কিন্তু বিজেপি ওখানে লড়াই করেছে এবং দ্বিতীয় স্থান ধরে রেখেছে। সেই কারণে আমরা মনে করি যে আগামী দিন পশ্চিমবাংলায় 2026-এ যে নির্বাচন হবে, সব কেন্দ্র তো আর কালীগঞ্জের মতো তৃণমূলের বহুল কেন্দ্র হবে না। সেই কারণের জন্য আরো বহু কেন্দ্র আছে যেখানকার মানুষ তৃণমূলকে হারানোর জন্য প্রতিজ্ঞা নিয়ে বসে আছে। তাদের আশীর্বাদ আগামী 2026-এ বিজেপির ওপর বর্ষিত হবে, এটাই আমাদের বিশ্বাস। এবং বিজেপি সরকার হবে 2026-এ, তৃণমূল কংগ্রেস ধ্বংস হবে 2026-এ। আপনারা যখন তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য এত চেষ্টা, এত লড়াই করছেন, তখন শোনা যাচ্ছে সব হচ্ছে সমস্ত রটনা, মিথ্যা অপপ্রচার, কোনো রকম কিছু হচ্ছে না। এসব তৃণমূলের কুণাল ঘোষের কাজ। কারণ ওই বিজেপির মধ্যে অস্থিরতা তৈরি করার জন্য ওর আমচা চামচাদের দিয়ে এই সমস্ত খবর করাচ্ছে। আমরা মনে করি বিজেপির ভেতরকার যে সমস্ত কথা ওখানে বলা হচ্ছে সব মিথ্যাচার, কোনো আলাদা পার্টি হচ্ছে না, কোনো আলাদা কিচ্ছু হচ্ছে না। আর এটা আপনি কদিন বাদেই বুঝতে পারবেন যে কতটা অসত্য খবর সংবাদ মাধ্যমের প্রচার করা হয়েছে। কিন্তু দাদা, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো দেখা গেল, যে দিল্লি থেকে শুরু করে বিষয়, এই নিয়ে বাইরে আলোচনার কোনো অবকাশ নেই। পার্টির আভ্যন্তরীণ বিষয়, কে আগে থাকবে কে পিছনে থাকবে, সেটা পার্টি ভেতরে আলোচনা করবে। এই নিয়ে জনসমক্ষে আলোচনা করার বিষয় নয়। তবে একটা আপনি জানবেন, দাবা খেলা যখন হয় তখন কখনো কখনো বোর্ডে এগিয়ে যায় আর দেখা যায় মন্ত্রী পেছনে থাকে। তার মানে কি মন্ত্রীর চেয়ে বোর্ডে বেশি বড়? এটা কি হতে পারে? সেই জন্য কখনো মন্ত্রী এগোয়, কখনো বোর্ডে এগোয়। অতএব এটাই হচ্ছে দাবা খেলার চাল। আর রাজনীতিও একটা দাবা খেলার মতোই, মারপেচের খেলা। কখন এগোতে হবে, কখন পেছাতে হবে, সেটা পার্টি ঠিক করবে। সেই নিয়ে বাইরে চর্চা করার কোনো অবকাশ নেই। এই দল যদি বাস্তবে হয়, তাহলে তো হিন্দু ভোট ভাগ বসাবে, তৃণমূলের সুবিধা হবে। কোনো আলাদা কোনো দল হবে না। আর বিজেপির ইউনাইটেড আছে, ইউনাইটেড থাকবে। যে সমস্ত প্রচার এগুলো করছে, তৃণমূল করছে কায়দা করে বিজেপির মধ্যে অস্থিরতা তৈরি করতে। কিন্তু আমরা দৃঢ় সংকল্প নিয়ে তৃণমূলের সর্বনাশ করার জন্য কাজ করে যাচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত তৃণমূলের সর্বনাশ না হবে, ততক্ষণ পর্যন্ত প্রতিটি বিজেপি কার্যকর্তা ঝাঁপিয়ে কাজ করছে এবং করবে। কোনো বিভাজন, কোনো কিছু নেই। আজকে বিধানসভায় 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে। দেখুন, বিমানবাবু বিধানসভার স্পিকার হয়ে নিজেকে স্পিকার হিসাবে কখনো প্রতিষ্ঠিত করতে পারেননি। বিমানবাবু শুরু থেকেই স্পিকারের গদিতে তৃণমূল নেতা হিসাবে বসেছেন, তৃণমূল নেতা হিসাবে কাজ করেছেন। আর আমি মনে করি বিমানবাবু স্পিকার পদকে, স্পিকারের চেয়ারকে অপমান করেছেন, অপবিত্র করেছেন। বারবার বিজেপি বিধায়ক বিধায়িকাদের বার করে দিয়ে, মার্শাল দিয়ে বার করে দিয়ে যদি মনে করে বিজেপির কণ্ঠ রোধ করে দেবে, তাহলে ভুল চিন্তা করছে। আমরা আগামী দিন বিধানসভাতেও চিৎকার করব, তৃণমূলের যে অপশাসন তার বিরুদ্ধে বিধানসভাতেও যেমন বলবো, তেমনি বাইরেও বলবো। আমি মনে করি জনগণ সব দেখছে, ঠিক সময়ে জনগণ এর উত্তর দেবে এবং উত্তর
ভোটের বাক্সের মাধ্যমেই দেবে। ঘুমায়, জীবনে কোনোদিন পায়ের আঙুলটা পর্যন্ত তুলে দেখেনি। সেই বিধায়ক কে পা তুলছে আর কে তুলতে পারছে না তার বিচার করছে। অতএব আমি মনে করি এই জাতীয় চোর, সমাজ বিরোধী, আলস্যপূর্ণ যে সমস্ত তৃণমূলের নেতা, তারা অন্তত সমাজের বিষয়, যোগের বিষয়, এই সমস্ত পবিত্র বিষয়ে যত কথা কম বলবে ততই মঙ্গল। নইলে এরা আবার এই যোগের মধ্যেই কোন কেলেঙ্কারি করে দেবে তার কোনো বিশ্বাস নেই। কোনো জায়গা তো কেলেঙ্কারিতে ছাড়েনি। এবার দেখবেন ওই পা তুলতে পারছে না এইসব বলে যোগের মধ্যে ঢুকে যোগটাকেই কেলেঙ্কারিতে কলঙ্কারিত করে দিতে পারে তৃণমূলের লোকেরা। অতএব জনগণকেও বলবো, যারা যোগ অভ্যাস করেন তাদেরও বলবো সাবধান। যারা বিলি করছে তারা বলে দিয়েছে হালাল করে প্রসাদ বিলি হবে। অতএব আমি মনে করি জগন্নাথ দেবকে নিয়ে যে রাজনৈতিক খেলা মমতা শুরু করেছে, ওই মমতার রাজনৈতিক খেলা জগন্নাথ দেবের অভিশাপেই ধ্বংস হবে। অতএব আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, দুর্গা মাতাকে অপমান করে দুর্গা পুজো বিসর্জন বন্ধ করে জগন্নাথ দেবের পুরীর মন্দিরে গিয়েছিল জগন্নাথ দেবের কাছে মাথা টেকিয়ে পাপ খণ্ডন করতে। সেখানেও মুসলমান বলে পান্ডারা প্রথমে মমতা ব্যানার্জিকে ঢুকতে দেয়নি, পরে ঢুকেছিলেন। অতএব সেই কারণে আমি মমতা ব্যানার্জিকে বলবো, ওই স্মৃতি মনে রাখুন। রাজনীতি জগন্নাথ দেবকে নিয়ে যদি করবেন, রাজনীতির খেলার অবলীলার সঙ্গে জগন্নাথ দেব করে দেবে। এই জাগ্রত দেবতা কোনো মতেই এই জাতীয় পাপীদেরকে রক্ষা করবে না। সাথে সাতটাই বিজেপি দেবে, কারণ এবার মানুষ ভোট দেবে বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে। মানুষ ভোট দেবে দুর্নীতি মুক্ত পশ্চিম বাংলা গড়বার জন্য, সন্ত্রাস মুক্ত পশ্চিম বাংলা গড়ার জন্য। সেই কারণে আমরা হুগলির 7টা সিটি এবার জয়লাভ করব। সমগ্র পশ্চিমবাংলায় কি হবে, কি বলছেন? বিজেপি সরকার হবে, তৃণমূল কংগ্রেসের অবস্থা করুণ হবে, আর শেষ পর্যন্ত তৃণমূল ইতিহাস হয়ে যাবে। ধর্মের মেরুকরণে কি 26-এর নির্বাচন হবে? দেখুন, ধর্মের মেরুকরণ আমরা করতে চাই না। ধর্মের মেরুকরণের কাজ তৃণমূল কংগ্রেস শুরু করেছে, যেটা বৃহৎ হিন্দু সমাজ সেটাকে সহ্য করতে পারছে না। যখন দেখছে তৃণমূল কংগ্রেস ধর্মীয় মেরুকরণের দ্বারা আবার হিন্দুদের উদ্বাস্তু বানানোর ষড়যন্ত্র করছে, তখন হিন্দুরা আর ঘরে বসে থাকতে পারে না। কারণ যদি বসে থাকে, হিন্দুকে আবার শরণার্থী হতে হবে, আবার উদ্বাস্তু হয়ে অন্য কোনো দেশে যাত্রা করতে হবে। অতএব সবাই জানে আর যাবার কোনো জায়গা নেই। এই পশ্চিম বাংলায় শেষ গন্তব্য, আর শেষ গন্তব্যকে রক্ষা করার জন্য হিন্দু জনগোষ্ঠী এবার এই মুসলিম তোষামতকারী তৃণমূলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর ভোটের দিন তারা এত ভোট দেবে যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ফ্লাড তৃণমূল কংগ্রেস বলে না এর জল ছেড়েছে তার জল ছেড়েছে তার জন্য বন্যা, আসলে তা নয়। বন্যা হচ্ছে তৃণমূলের একটা রোজগার। বন্যা হলেই বন্যায় ভেসে গেছে টাকা দাও কেন্দ্রীয় সরকার, আর মানুষের পলিথিনের টাকা মারো, মানুষের খাবারের টাকা মারো, মানুষের জমির টাকা মারো, মানুষের ঘর বাড়ি বানানোর টাকা মারো। অর্থাৎ ইলেকশনের আগে বন্যা হলে তৃণমূল কংগ্রেসের পোয়া বাড়ো, তৃণমূল কংগ্রেসের আনন্দ। সেই কারণে আমরা মনে করি বন্যা ম্যানমেড বন্যা। যদি তৃণমূল কংগ্রেস বন্যা প্রতিরোধের ব্যবস্থা করত 15 বছর, তাহলে পশ্চিম বাংলার বহু জায়গায়, ঘাটাল কেন, বহু জায়গাতেই বন্যা হতো না। কিন্তু এরা বন্যা মোকাবেলায় কোনো রকম চেষ্টা করেনি। তার কারণ বছর বছর তৃণমূলের ইনকামের একমাত্র উপায় তা হচ্ছে বন্যা। অন্যান্য ইনকামের সাথে এটা হচ্ছে উপরি ইনকাম তৃণমূল কংগ্রেসের। সেই কারণের জন্য আমি বলছি এ বন্যা, এ ফ্লাড, তৃণমূল মেড ফ্লাড। গভর্নমেন্ট ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে জমি দেওয়ার কথা রাজ্য সরকারকে বলেছিল, রাজ্য সরকার কোনো জমি দেয়নি।
তাহলে কি দেবের বাড়িতে গিয়ে বাদ দেবে, না মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে গিয়ে বাদ দেবে? সেই কারণে এই সরকার বড় বড় কথা বলে কিন্তু বাস্তবে কোনো কর্ম করতে পারে না, যার জন্য জনকল্যাণ আটকে রয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের ক্ষেত্রে কখনো কোনো ধর্ম দেখেনি, পার্টি দেখেনি, জাত দেখেনি, একটাই জিনিস দেখেছে, মানবতা। আর মানবতার কারণে কেন্দ্রীয় সরকার সব সময় এগিয়ে আসতে প্রস্তুত আছে। কিন্তু এই অযোগ্যরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শুধু টাকা চায়, আর কোনো সহযোগিতা চায় না। অতএব যারা টাকার সম্পর্ক করতে চায় সেই জাতীয় চোরদের সাথে আর যাই হোক কোনো সৎ কার্য হয় না, ঘাটাল মাস্টার প্ল্যান হওয়াও সম্ভব না। 1 আগস্ট থেকে